ভাতা সবার অধিকার, কিন্তু ভাতাটা কেউ কাউকে দয়ায় দিচ্ছে না। কেন আমাদের যোগ্যতা অনুযায়ী একটা কাজ হবে না? গাছে উঠলে বলে না, পিছনের দিকে এগিয়ে চলুন। যে কেউ রাজনীতিতে আসতে পারে, অভয়া তার পরিবার এই হিসেবে পরিচিত হতে না হয়। ২৬শে নির্বাচনের আগে প্রার্থী তালিকা ঘোষণার পরই একাধিক বিধানসভা নিয়ে মানুষের আগ্রহ তৈরি হয়েছে এবং সেই আগ্রহের তালিকায় অন্যতম পানিহাটি বিধানসভা, যে এলাকায় এই মুহূর্তে আমরা রয়েছি। এবং সেই পানিহাটি বিধানসভার সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত তিনি রয়েছেন দ্য ওয়ালের সঙ্গে আজ। নমস্কার দাদা, দ্য ওয়ালে আপনাকে অনেক স্বাগত। আহ আমি একেবারে সরাসরি যে প্রশ্নটাতে আসবো, যে মানুষের আগ্রহ এই পানিহাটি বিধানসভা নিয়ে কেন তৈরি হয়েছে, তার কারণ আপনি একদিকে বিজেপি প্রার্থী, অন্যদিকে অভয়ার মা। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যে কেউ রাজনীতিতে আসতে পারেন, সেটা নিয়ে তো আমাদের কোনো কিছু বলার থাকতে পারে না। এটা মানুষের অধিকারের ব্যাপার। তো সেই অধিকারের জায়গা থেকে এমনি রাজনীতিতে এসেছেন, কোনো অসুবিধার ব্যাপার নেই। কিন্তু যে বিষয়টা আমরা প্রথম থেকে দেখেছি, যে রাত জাগা হোক, এই একটা গণ আন্দোলন হোক, আহ বামেরাই তো একেবারে প্রথম থেকে এগিয়ে গিয়েছিল এবং আন্দোলনের সূত্রপাত যেখান থেকে, সেখানে মীনাক্ষী দি ছিলেন, মীনাক্ষী মুখার্জি। তো তারপরে তার এই যে অন্য দলে প্রার্থী হওয়া, এই বিষয়টা মানুষ কিভাবে দেখছে, বা এই যে সোশ্যাল মিডিয়ায় এত কথাবার্তা হচ্ছে, এই বিষয়টাতে আপনি কি বলবেন? যখন আমরা গাড়ি আটকেছিলাম, মীনাক্ষী, আমি, ধ্রুব, দেবাঞ্জন, প্রণয় ইত্যাদি আরো বহু কমরেড, বহু বহু কমরেড, সব নাম তো এখন ওইভাবে বলাও যাবে না। যখন গাড়ি আটকেছিলাম তখন তো এটা হিসেব করে আটকাইনি যে আজ থেকে 2 বছর পর ভোট হবে, কে প্রার্থী হবে না হবে ইত্যাদি। আমাদের মনে হয়েছিল এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, আমরা তাই করেছিলাম। যখন রাত দখল হলো, আপনি পাড়ায় জিজ্ঞেস করবেন, এরকম বহু মানুষ আছেন যারা বামপন্থীদের ভোট দেন না, কিন্তু তারাও কিন্তু এই রাত দখলে সামিল হয়েছেন। সেটা বামপন্থীরা ডাকছে কি ডানপন্থীরা ডাকছে ব্যাপার না, মেয়েটার ঘটনার বিচার চাই, তার জন্যই তারা সামিল হয়েছিল। ফলে সমস্ত মানুষের একটাই দাবি ছিল যে বিচার করতে হবে। আমরা এক ধাপ এগিয়ে বলেছিলাম যে গোটা দেশে এরকম আরো মহিলাদের সাথে অসম্মান অপমানের ঘটনা ঘটছে, সেগুলোরও বিচার করতে হবে। ফলে সেই বিচার আমরা এখনো পাইনি। ওর পরিবার সিবিআই এর কাছে 50টা প্রশ্ন করেছিলেন, সে প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি। আমরা চাই দ্রুত সেই উত্তর পাওয়া যাক। ওর পরিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লিখেছিলেন যে রাজ্য পুলিশে ভরসা করা যাচ্ছে না। এমনি সত্যি রাজ্য পুলিশে সাধারণ মানুষের কোনো ভরসা নাই। ফলে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন যে একটু এসে দেখা করুন, আমরা আপনার সাথে কথা বলতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করতে পারেননি। কেন পারেননি সেই প্রশ্নের উত্তরও আমরা জানতে চাইছি। আমরা চাইছি যে এই অভয়ার ঘটনা, এই সাউথ ক্যালকাটা এই ল কলেজের ঘটনা, পার্কস্ট্রিটের ঘটনা, হাতরাসের ঘটনা, উন্নাওয়ের ঘটনা, গোটা দেশে এরকম সমস্ত ঘটনা বন্ধ হোক, যাতে আর কোনোদিন কাউকে অভয়া তার পরিবার এই হিসেবে পরিচিত হতে না হয়। আমরা যাতে নিজেদের নাম নিয়ে, নিজেদের সম্মান নিয়ে, নিজেদের নিরাপত্তা নিয়ে বেঁচে থাকতে পারি। পানিহাটির মানুষজনের পালসটা কি বুঝছেন, যে এখানকার মানুষ কি ভাবছেন? উনি কি কোথাও গিয়ে সেই সিম্প্যাথিটা অর্জন করতে পারছেন? না, পানিহাটির মানুষ ভাবছেন যা, সেটা আপনি চারপাশে একটু পুরো পরিষেবার দিকে যদি নজর দেন দেখতে পাবেন। জঞ্জাল, জমা জল ইত্যাদি সব ভয়ঙ্কর অবস্থা। পরিশ্রুত পানীয় জলের একটা প্রকল্প হওয়ার কথা ছিল, সেটা হয়নি। বাড়িতে বাড়িতে মিটার বসে গেছে, কিন্তু জলটা আসেনি। কেন আসেনি? বিধায়ক বা তারা কেউ কোনো প্রশ্নের উত্তর দিতে পারছেন না। ফলে সেই মানুষ যে বিক্ষুব্ধ। আজকে বেঙ্গল কেমিক্যাল, কেন্দ্রীয় সরকারি একটা প্রকল্প, পশ্চিমবাংলার অন্যতম মহান আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তার স্বপ্নের প্রকল্প, সেই বেঙ্গল কেমিক্যালে চাকরি কমে যাচ্ছে, কন্ট্রাকচুয়াল চাকরি হচ্ছে। গোটা এলাকা জুড়ে যত যত কটন মিল ইত্যাদি ইত্যাদি ছিল, সেখানে নতুন করে চাকরির সুযোগ থাকছে না। ফলে আমাদের ছেলে মেয়েদের বাড়ির বাইরে চলে যেতে হচ্ছে, জেলার বাইরে, রাজ্যের বাইরে, দেশের বাইরে চলে যেতে হচ্ছে। কেন এই পরিস্থিতি তৈরি হবে? কেন আমাদের যোগ্যতা অনুযায়ী একটা কাজ হবে না? সেই কথা মানুষও বলছেন, সেই কথা আমরাও বলছি, যে তাহলে এবার একটা বদল লাল ঝান্ডাকে নিয়ে আসার জন্য করতে হবে। এই যে একেবারে আমরা গ্রাসরুট লেভেলে মানুষের সঙ্গে কথা বলছিলাম, তারা কোথাও গিয়ে এই সমস্ত ভাতা পেয়ে খুশি, তারা বিভিন্ন জিনিস নিয়ে খুশি, মানে তারা নিশ্চিন্ত যে হ্যাঁ, যেভাবে যেভাবে উন্নয়ন হয়েছে এইটাতে আমরা খুশি, এর কোনো পরিবর্তন দরকার নেই। তাহলে তাদের কি পাওয়া হলো না, বা তাদের কি পাওয়া উচিত ছিল, সেটা সম্পর্কে কি তারা অবগত নন? তাদের বাড়ির ছেলেমেয়ের কাজ পাওয়া হলো না। ভাতা সবার অধিকার, কিন্তু ভাতাটা কেউ কাউকে দয়ায় দিচ্ছে না। আমি এই পশ্চিমবাংলার একজন সাধারণ মানুষ, যে কোনো এই ধরনের ভাতা যেটা সরকার দেয় সেটা পাওয়া আমার অধিকার, কিন্তু আমার একটা চাকরি পাওয়া অধিকার। জিনিসপত্রের দাম, চাল ডাল তেল পেঁয়াজ নুনের দামটা একটু কমে যাবে, সরকার ব্যবস্থা নেবে, সেটাও আমার অধিকার। সরকার এটা করতে হবে, সরকার সেগুলো করছে না। গোটা রাজ্য জুড়ে
দেশ জুড়ে মহিলাদের নিরাপত্তা নেই, সরকার ব্যবস্থা নিচ্ছে না। রেল, ব্যাংক, বিমা, কয়লা খনি, ইস্পাত শিল্পে গত 10 বছরে কাজের সুযোগ হলো না, সরকার ব্যবস্থা নিচ্ছে না। এরা যখন এসছিল বিজেপি, তখন গ্যাসের দাম কত ছিল, আজকে গ্যাসের দাম কত? বিজেপি যখন এসছিল তখন এসবিআই তে আপনার ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট কত ছিল, আজকে ইন্টারেস্ট রেট কত? দেখলেই বোঝা যায় যে আমরা কত খারাপ জায়গার দিকে এগিয়ে যাচ্ছি। বাসে উঠলে বলে না পিছনের দিকে এগিয়ে চলুন, তাহলে ওই পিছনের দিকে এগিয়ে চলুনের ন্যারেটিভটাকে আমরা সামনের দিকে ঠেলে আনতে চাইছি, যে যার ভোট তার ন্যারেটিভ। শুধু নেতা মন্ত্রী, এর পরিবার ওর পরিবার, তার ন্যারেটিভ নয়, যার ভোট তার দাবি, এই জায়গায় আমরা আনতে চাইছি। আপনি খুবই একটা ব্যস্ত সময়ের মধ্যে রয়েছেন, আপনার প্রচার রয়েছে, সমস্ত কিছু রয়েছে, বেশিক্ষণ সময় নেব না, একদম শেষ প্রশ্নে যাব যে আপনি প্রচারে বেরোচ্ছেন, বেরোবেন, কি বলে মানুষের কাছ থেকে ভোট চাইবেন বা আপনার দাবি কি থাকবে? প্রথম কথা হচ্ছে যে বামপন্থীরা জিতলে এখানে পুরো পরিষেবার যে বেহাল দশা, সেইটাকে আমূল বদলে ফেলার জন্য আমাদের অনেক কাজ করতে হবে। বিধানসভার ভেতরেও লড়াই করতে হবে, বাইরেও করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে বেঙ্গল কেমিক্যাল হোক, অমুক তমুক জায়গায় বিভিন্ন যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, সরকারি যে জমি অধিগৃহীত আছে সেইখানে কারখানা তৈরি করে, শিল্প তৈরি করে এলাকার ছেলেমেয়েদের, জেলার ছেলেমেয়েদের, রাজ্যের ছেলেমেয়েদের কাজের ব্যবস্থা করতে হবে। আর 3 নম্বর হচ্ছে মানুষের দীর্ঘদিনের দাবি যে পরিশ্রুত পানীয় জলের প্রকল্প, সেইটা চালু করার জন্য বিধানসভার ভেতরে বাইরে লড়াই হবে। যখন বামপন্থীরা বিধানসভায় ছিল না, তখন চাকরি, কাজ, জল প্রকল্প এগুলো বাদ দিয়ে মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতার মধ্যে লড়াই হতো কে বেশি ধার্মিক, কে কম ধার্মিক। বামপন্থীরা বিধানসভায় গেলে ধর্ম বিশ্বাসী, ধর্ম অবিশ্বাসী সমস্ত মানুষের জন্য ওই জল প্রকল্পের কাজটা আমাদের লড়ে নিতে হবে। অনেক ধন্যবাদ করণধান আপনাকে। ভোট সংক্রান্ত আরো বিভিন্ন ধরনের আপডেট পেতে চোখ রাখুন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় শক্তিকের সঙ্গে সায়নী, দ্য ওয়াল, পানিহাটি।